নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন বলুন। আজকে একটি বিশেষ কারণে মিষ্টির দোকানে এসে হাজির হলাম। যাব ঈশানী মায়ের মন্দিরে। তো কিছু মাখা সন্দেশ কিনে নিলাম, ছেলের নামে পুজো দেব। এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, ওই দিকে নোংরাটাকে দেখে ভাববেন না যে রাস্তা হয়তো খুবই নোংরা, ওইটুকুনি জায়গায় নোংরা, কিন্তু তারপরে কিন্তু রাস্তা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দুদিকে গাছের সমারোহ রয়েছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি রাস্তা ভালোই পরিষ্কার আছে। স্থানীয় ভাষায় এই মন্দিরটাকে ছ ঘাটের মন্দির বা ছ মন্দির ঘাট এইভাবে ডাকা হয়। আর এই যে মন্দিরের প্রবেশদ্বার, পাশে একটি ক্লাব রয়েছে, এইখান দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। জায়গাটা বেশ বড়, কিন্তু এই যে মায়ের গাত্রবর্ণ গাঢ় নীল, মায়ের নাম ঈশানী, মা হলেন দক্ষিণাকালী। বাঁকুড়ায় কোনো এক সাধারণ মানুষের দ্বারা মাটি খোঁড়ার সময় মায়ের এই বিগ্রহ নাকি পাওয়া যায়। তারপর মা স্বপ্নাদেশ দেন যে মা এখানে অধিষ্ঠিত হতে চায়। তারপর থেকে মা কিন্তু এখানে পূজিত হন। মায়ের বিগ্রহ কিন্তু বহু পুরনো, কোনো নির্দিষ্ট সাল বা কিছু কিন্তু জানা যায়নি। যেখানে বাবা আছেন সেখানে মা থাকবেন, এটাই আমরা প্রত্যেকে জানি। কিন্তু প্রায় প্রত্যেক দুর্গা মন্দিরে দেখা যায় কোথাও না কোথাও শিবলিঙ্গ, আবার কোনো শিব মন্দিরে দেখা যায় কোথাও না কোথাও মায়ের অধিষ্ঠান আছে। মানে এ এক অমর প্রেম কাহিনী। আর এই চত্বরে শুধু এটাই অমর প্রেম কাহিনী নয়, মন্দিরের ডান পাশে আরেকটি মন্দির আছে, বজরংবলী আর মনসা মন্দিরের পাশে, তারাও কিন্তু অমর প্রেমের চিহ্ন বহন করে। রাধা কৃষ্ণর কথা বলছি। এটা মন্দির চত্বরটা দেখুন, অনেকটা বড় জায়গা নিয়ে। এই যে শেড করা রয়েছে, ওই যে নন্দীমশাই বসে রয়েছে, আর এই দাদা ঝাড় দিচ্ছেন। মন্দির চত্বরে কিন্তু কোনো প্লাস্টিকের জিনিস আমি দেখতে পাইনি, বটলস, প্লাস্টিক্স যাই বলুন না কেন। মন্দির চত্বরটাকে কিন্তু খুব ওয়েল মেনটেন করা হয়েছে। 2018 সালে এটাকে রেনোভেশন করা হয়েছিল। এই যে এটা হচ্ছে মা মনসা আর বজরংবলীর মন্দির। এই যে সদ্য পুজো হয়েছে, আমি যে টাইমে গেছিলাম তখন দেখলাম সবে পুজো হয়েছে। এই যে তাহলে শুধু বাবা আর মা নেই, আছে বজরংবলী আর মা মনসাও। এরই পাশে আছে রাধা মাধবের মন্দির। রাধা মাধবের বিগ্রহটা কিন্তু খুব সুন্দর, দেখার মতন। আমি বেশ কিছুক্ষণ দেখছিলাম। আর একবার দেখিয়ে দিই মা ঈশানীর মন্দিরটা। চলুন এবার রাধা মাধবের মন্দিরের দিকে যাওয়া যাক। এই যে শ্বেত পাথরের মূর্তি, খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি বেশ কিছুক্ষণ খুব মুগ্ধ হয়ে মূর্তিটাকে দেখছিলাম, খুব ভালো লাগছে। আর তাছাড়া কি বলুন তো, পরিবেশের একটা এফেক্ট আছে। এই যে একটা শান্ত শিষ্ট নিলিবিলি একটা যে পরিবেশ, এখানে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যারা বাঁশবেড়িয়া থাকেন তারা তো জানেনই যে বুদ্ধ পূর্ণিমা, শিবরাত্রি, নীলষষ্ঠীর সময় মন্দিরগুলোতে খুব ভিড় হয় ঠিকই, কিন্তু এই যে এই টাইমটায় এই যে আমি এসছি, জায়গাটা কিন্তু খুব নিলিবিলি হয়ে রয়েছে। এখানে এসে কিছুক্ষণ বসে থাকলে না বেশ মনটা শান্তিতে ভরে যায়। সারা বছর সারা দিনের যে স্ট্রেসগুলো থাকে না, এখানে এসে মনে হয় অনেকটা কমে যায়। এইটা হলো এই মন্দিরের বিশেষ জিনিস বা বিশেষ প্রাধান্য বিষয়। এই যে ছ মন্দির, এটার জন্যই নাম হয়েছে ছ মন্দির। এর প্রত্যেকটা মন্দিরে রয়েছে মহাদেব। এখানে প্রত্যেকটা মন্দিরেতে মহাদেব পূজিত হন। এগুলো কিন্তু সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিলো, পরবর্তীকালে এগুলোকে মেনটেন করা হয়েছে, আর মেনটেন ভালোই করা হয়েছে। এখনও সুন্দর হয়ে রয়েছে, রঙও মোটামুটি ঠিকই আছে, ঝকঝকে লাগছে। এই যে এবার এই ছ মন্দিরের দিকে যাব। মন্দিরের মুখটা কিন্তু গঙ্গার দিক করে আছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটা মুখ গঙ্গার দিকে রয়েছে। হয়তো পুরাণ মতে এরকমই থাকার নিয়ম ছিল, তাই এরকমভাবেই স্থাপন হয়েছে। এই যে মহাদেব, প্রত্যেকটিতেই এরকম করে মহাদেব রয়েছেন।
আপনারা হয়তো ভাবছেন যে আমি ঠাকুর দেবতার মন্দির দেখাচ্ছি, আসলে আমাদের আশেপাশে এরকম অনেক মন্দির রয়েছে যেগুলোর কোনো সঠিকভাবে ইতিহাস আমরা জানি না, কিন্তু যেতে আসতে গেলে আমরা হয়তো প্রণাম ঠকি বা হয়তো মাঝে সাঝে বাড়ির লোকের নামে পুজোও দিয়ে আসি, কিন্তু কখনো আমরা জানার চেষ্টা করি না যে এই মন্দিরটার পিছনে কী হিস্ট্রি আছে, ওই মন্দিরটার কী ঘটনা আছে। জাস্ট জানি যে এটা বহু পুরনো বছর বা বহু দিন ধরে এই মন্দিরে এই ঠাকুরটা পূজিত হয়, কিন্তু এর বাইরেও যে একটা হিস্ট্রি থাকতে পারে সেটা জানার চেষ্টা করি না। জানলে পরে মানুষে সেখানে আসারও চেষ্টা করবে, দেখবারও চেষ্টা করবে। আমরা শুধু দক্ষিণেশ্বর, হংসেশ্বরী এই সমস্ত কালীবাড়িগুলো বেশি আমরা প্রাধান্য দিই, কিন্তু এই যে আশেপাশের মন্দিরগুলি রয়েছে এখানেও মানে একটা যে সুন্দর আলাদা পরিবেশ আছে, এখানেও মানুষের এসে ঘুরে দেখাটা কিন্তু উচিত। ভালো লাগবে এটা আপনাদের। দক্ষিণেশ্বর বলুন, তারাপীঠ বলুন, ওখানে তো 12 মাসই মানুষের ভিড়, একটা ক্যাওস তো ওখানে রয়েছেই। তবুও আমরা ওখানে যাই, একটা মানসিক শান্তি পাই। মায়ের দর্শনে সমস্ত রকমের সমস্যা দূর হয়, মা পাশে থাকেন। কিন্তু কি জানেন তো, ঠাকুর সবই একই হয়। এটা এখানেও যা, তারাপীঠেও তাই, দক্ষিণেশ্বরেও তাই। ভক্তিটা সব থেকে বড় কথা। বাকি যে রইল এই মন্দিরের যে ইতিহাসগুলো, সেগুলো একটু ফোরকাস্ট হলে বা সেগুলো একটু জানলে মানুষও তো জানতে পারে। এই দেখুন না, আমি তো নিজেই জানতাম না যে এইখানে এই মন্দিরটি রয়েছে, এর যে এত হিস্ট্রি রয়েছে, এত সুন্দর পরিবেশ। আজকে আমি এই ভিডিও করার দৌলতে তো জানতে পারলাম। এই দূর থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমার পরিবেশনায় কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করবেন। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, প্রচুর লাইক, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের আশেপাশে কোন মন্দিরটা আছে বা আপনারা কোন মন্দিরটা